সুবহানাল্লাহ তাসবিহ নামে তিলাওয়াত করাতে আমাদের বেহেশতের বাগিচায় এত সুন্দর করে গাছ বানালে তারা যাবে জাহান্নামায় আর আমরা থাকবো বেহেশতে। না না আল্লাহ আমরা বেহেশতে থাকবো না, আমরা ওই বান্দাদের সঙ্গে জাহান্নামায় যেতে চাই। আল্লাহ পাক ধমক দেবেন, খবরদার তোমাদের ঘরে জাহান্নামায় পাঠাবার জন্য আমি আল্লাহ আমার বেহেশতের বাগিচায় এত সুন্দর করে গাছ রোপণ করি না। গাছেদের কান্নার উঠে যাবে। ও রব্বুল আলামিন আল্লাহ পাক আপনি বড় দয়াময়, আপনি বড় মেহেরবান, তাহলে ওই বান্দাগুলিকে আমাদের সাথে বেহেশতে পাঠিয়ে দেন। আমাদের মনে আর কোনো দুঃখ আর কোনো আপত্তি থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন ওই সুবহানাল্লাহ নামে তাসবিহ নামে ওই গাছেদের কান্নাকে আল্লাহ পাক দুআকে কবুল করে পুনরায় আল্লাহ পাক ওই বান্দাগুলিকে বেহেশতি ঘোষণা করে দেয়। জোরে বলেন না, জোরে বলেন না, নারে দেখবে, নারে দেখবে। দুনিয়ার মধ্যে বেহেশতের বাগান আর একটা জায়গা আছে, কোথায়? মদিনা শরীফ। কোথায়? মদিনা শরীফ। মা বাইনা মিনবারি ওয়া রাউযাতি রাউযাতুম মির রিয়াযিল জান্নাহ। মদিনার মসজিদে নববী শরীফের ভিতর যে জায়গাটাতে আমার নবী, দয়া নবী, রহমতের নবী হুজুর যেখানে ইমামতি করতেন, হুজুরের ইমামতি জায়গা থেকে নিয়ে হুজুরের রওজা মুবারক পর্যন্ত এই জায়গাটা হলো একটা জান্নাতের টুকরা। জোরে বলুন, জোরে বলেন না। এই জায়গাটা যতক্ষণ আপনি গিয়ে বসে থাকতে পারবেন, বসা জায়গা না পাবেন তো দাঁড়িয়ে থাকবেন। মনে রাখবেন আমার কথা, আল্লাহ নসিবে যদি রাখে কথাটা মিলিয়ে নেবেন। বসে বসা জায়গা যদি না পান তো দাঁড়িয়ে থাকবেন। ভিড়ের ভিতরে কষ্ট হলো জায়গা ছাড়া চলবে না। আর এমন একটা জায়গা, জায়গা ছেড়ে দিলে আর পাবে না। এমন একটা জায়গা যেখানে সারা বিশ্বের মুসলমান এসে জমা হয় না ভাই, একটু হানা কিছু বলে, যেখানে সারা বিশ্বের মুসলমান জমা হয়, তা সেখানে ভিড় কেমন হয়? কথা বলে না, ভিড়ের কথা কেউ বলে বোঝাতে পারবে, নিজের চোখে দেখা। আর আপনি এখানে বসে হাজী সাহেবদের মুখে সেই জায়গার গল্প শোনা, চোখে দেখার মতন কি হবে? কথা বলে না, চোখে দেখার মতো হবে? আল্লাহ পাক যার নসিবে রেখেছে তিনি পাবে। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন না আল্লাহুম্মা। আল্লাহ নির্ভরভাবে যে ব্যক্তি আমার ওফাতের পরে আমার মাজারের কাছে যে দাঁড়িয়ে থাকলো, কি বেটা ছেলে কি মেয়ে ছেলে, আমার মাজারে যে সালাম দিল, আমার মাজারটা জিয়ারত করলো, সে যেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সাথে জীবিত জিন্দা মুলাকাত করে গেল। জোরে বলুন মান জারানি বাদা মামাতি ফাকান্নামা জারানি ফি হায়াতি আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নির্ভরভাবে ব্যক্তি আমার ওফাতের পরে এই কাজ ছেলে হারিয়ে গেছে, কাঁদছে। পারভিনের ছেলে, কোথায় বাড়ি পারভিন? মেয়ে ছেলে, ছেলে হারিয়েছো, এই ছেলে এখানে কাঁদছে।
কোথায় বাড়ি? তো পারবিন বলছে কে? এই পারবিনের ছেলে নিয়ে যাও, এই স্টেজে কাঁদছে। আল্লাহ ने फरमाते যে ব্যক্তি আমার উফাতের পরে আমার মাজারের কাছে এসে দাঁড়িয়ে থাকলো, কি বেটা ছেলে কি মেয়ে ছেলে, তার জন্য আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার উপরে ওয়াজিব হয়ে যায়। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের দরবারে সুপারিশ শাফাআতি করে তাকে সাথে করে আল্লাহর বেহেশতে নিয়ে যাওয়া, এটা আমি নবী আমার উপরে ওয়াজিব হয়ে যায়। মান জাআ কবরি وجبت له شفاعتي او كما قال النبي صلى الله عليه وسلم। আল্লাহ ने फरमाते যে ব্যক্তি মদিনার মসজিদে নববী শরীফে 40 ওয়াক্ত নামাজ বা জামাতের সাথে আদায় করলেন, কিয়ামতের কঠিন হাসরের দিনে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সাথে করে নিয়ে আল্লাহর বেহেশতে নিয়ে যাব। জোরে বলেন না, জোরে বলেন না, নারে দেখবে আল্লাহর বেহেশতের গ্যারান্টি দিয়ে দিয়েছে। বেহেশতের গ্যারান্টি দিবার অধিকার আল্লাহ পাক একমাত্র আমাদের নবীকে দিয়েছে। অন্য কোন নবী আলাইহিস সালামকে আল্লাহ দেন নাই। এমনি সারা বিশ্বের মুসলমান, দুনিয়ার এক প্রান্ত থেকে আরেক প্রান্তের মুসলমান, কি বাচ্চা কি জওয়ান কি আধ বয়সী কি মেয়ে ছেলে কি বেটা ছেলে, যিনি যে দেশই আছে সেখান থেকে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জান প্রাণ দিয়ে ভালোবেসে মুহাব্বত করে হৃদয়ে হৃদয়ে কলবে কলবে আমার নবী পাকের চাঁদ মুখের পানে সবাই আশা করে চেয়ে আছে না না। এটা যে আল্লাহ পাকের নিয়ামত। জোরে বলুন না আলহামদুলিল্লাহ, জোরে বলেন না আলহামদুলিল্লাহ। চিন্তা করেছে কোন নবীর উম্মত? আল্লাহ আপনাকে আমাকে এমন একটা নবীর উম্মত করেছে যে নবীর উম্মতের আশা নবীরাও করেছে। আল্লাহ আমাদের করে নবী না করে, রাসূল না করে, পয়গম্বর না করে আপনার আখিরি জামানার পয়গম্বরের উম্মত করে যদি পাঠাতে তা আমাদের জীবনটা ধন্য হতো। আর আমি আপনি দোয়া চাইতে না চাইতেই আল্লাহ পাক দয়াময় আমাদের ঘরে সেই নবীর উম্মত হিসাবে কবুল করেছেন। জোরে বলুন আলহামদুলিল্লাহ। সম্মান রাখো বাবা, নবীকে মানবে, মানার মতো মানতে হবে। নবী হলেন আমাদের ঈমানের সম্পদ। নবী আমাদের কি সম্পদ? ঈমানের সম্পদ। ভালো করে বুঝবে, আখিরি জামানা কত ভেজাল, কত ভেজাল। এই মোবাইলের ওয়াজ শুনবেন না, মোবাইলের ওয়াজ শুনবেন না। বিভিন্ন দেশে সব বক্তারা, ইন্টারন্যাশনাল বক্তা, আন্তর্জাতিক বক্তা, খ্যাতি সম্পন্ন বক্তা, এই মোবাইলে ওয়াজ ছেড়ে দিয়েছে। নবীর মাজার বলা যাবে না, রওজা বলা যাবে না, নবীর কবর বলতে হবে কবর। নবী আমাদের মতো মানুষ, নবীকে নূরের নবী বলা চলবে না। নবী হলো মাটির নবী, নবী আমাদেরই ভাই। জোরে বলেন না নাউজুবিল্লাহ। বিশ্ব নবী দিবস করা বেদাত, ঈদে মিলাদুন নবী করা বেদাত, তাতে ইয়াদাম দোয়া দাম করা বেদাত।
মুহররম মাসে তাবারক করে খিচুড়ি করে খাওয়া, হালুয়া রুটি করে খাওয়া। একটা মানুষ মারা গিয়েছে, তার নামে কলমা খানি করা, লা কলমা করা, সাবিনা খতম করা, কোরআন খানি করা, কুল খতম করা, চুলা পড়া করা, সেই উপলক্ষ করে রান্না বাড়া করে খাওয়া, ওই খাওয়াটা হলো হারাম। জোরে বলেন না নাউজুবিল্লাহ। হারাম বলে ফতোয়া দিচ্ছি। আপনি বলুন তো, হালালকে যদি কেউ হারাম বলে ঈমান থাকবে? কথা বলেন না। আর হারাম যদি কেউ বিসমিল্লাহ বলে খায়, কি হবে? কথা বলেন, কাফের হয়ে যাবে। তাহলে আমাদের আব্বা দাদু মা দাদিরা, আল্লাহর ওলি আউলিয়া কিরাম, খাজা সাহেব, বড় পীর সাহেব, ফুরফুরাশিদ দাদা হুজুর, বসিয়াটা আল্লামা হুজুর, ফুলবাড়ি মনাইয়াদ আলী হুজুর, খেড়িয়া সুফি আকাশ আলী হুজুর, এরা সব কাফের হয়ে গেল। কথাটা বুঝতে পারছেন? কথা বুঝতে পারছেন না? বুঝলে? তারাবি নামাজ 8 রাকাত, বেতের নামাজ 1 রাকাত। আপনার পূজার সময় তারাবি নামাজ পড়ে? এটা কথা বলেন, করা এখন 12 রাকাত কেটে বাদ দিয়ে 8 রাকাত করে দিয়েছে। আপনারা বেতের নামাজ পড়ে? করা 2 রাকাত কেটে বাদ দিয়ে 1 রাকাত করে দিয়েছে। বিদেশি বক্তাদের ওয়াজ শুনে শুনে নামাজ পড়তে এরকম করে। পা দুটোকে দুটো মুসল্লির জায়গায় একজন করে লিখছে। শুধু তাই নয়, ওর পাশে যে দাঁড়ায় তার পায়ের সাথে পা ঠেকিয়ে দেয়। ও যদি পা সরিয়ে নেয় আবার আবার জামাতে নামাজ পড়লে দেখবেন ইমাম সাহেব যখন দোয়াল্লিন বলে, পেছন থেকে আওয়াজ দেয় আমিন। হ্যাঁ বাবা, আমরাও তো জামাতে নামাজ পড়ি। বলে ইমাম সাহেব দোয়াল্লিন বললে আমিনটা আমরা মনে মনে বলি না চিল্লে চিল্লে বলি? আপনারা কথা বলে না কেন? ও যে চিল্লে বললো, তাহলে আপনাকে বুঝতে হবে আলাদা দলের মানুষ, আমাদের দলের নয়, অন্য দলের মানুষ। না হুজুর, হুজুর ধামাখালি গ্রামের ছেলে হুজুর। পাগল কোথায় করে, কোন বুদ্ধি শুদ্ধি নেই। ধামাখালি গ্রাম, ধামাখালি মানুষ কি হয়েছে? ওদের আব্বা দাদু মা দাদি নানা নানিরা ছিল আমাদের দলের মানুষ। এই ছেলেদের ভিতরে কিছু কিছু বিদেশি বক্তাদের ওয়াজ শুনে ওরা আমাদের দল থেকে বেরিয়ে গেছে, আমাদের আর নেই। এতে করে বয়কট করবেন, সম্পর্ক রাখবেন না, আসা যাওয়া চলাফেরা রাখবেন না। যদি আসা যাওয়া চলাফেরা সুযোগ দিয়ে রাখে, একদিন জানবে আপনার বাড়ির গোটা পরিবারটাকে খারাপ করে ফেলবে, আর জীবনেও ভালো করতে পারবেন না। আবার দেখবেন আত্তাহিয়াতু যখন পড়ে, আত্তাহিয়াতু পড়বার সময় শাহাদাত আউনে দিয়ান করে। কথা বুঝতে পারছে না? কথা বুঝতে পারছে না? ওই যে বড়শিতে কেঁচো লাগিয়ে পুকুরের ধারে নদীর ধারে লড়কায় না, কি বলে থোপায়, কি থোপ তো আবার জামাতে নামাজ পড়লে দেখবেন সালাম ফেরার পরে উঠে পালায়। এরা সুন্নত নামাজও পড়ে না, এরা মুনাজাত করে না, এরা নফল নামাজও পড়ে না। কথা বুঝতে পারছেন না? পাচ্ছেন না? নবীর সুন্নত নামাজও পড়ে,
নবী আমাদের মতো মানুষ, নবীকে নূরের নবী বলা চলবে না, নবী হলো মাটির নবী, নবী আমাদেরই ভাই। জোরে বলেন না নাউজুবিল্লাহ, জোরে বলতে পারছেন না নাউজুবিল্লাহ। খবরদার, খুব সাবধান। নবী হলেন আমাদের ঈমানের সম্পদ। দরকার হলে আমাদের ঘরে নবীর জন্য জীবন দিতে হবে। আপনার জানা আছে এই মাটিতে একজন আসছে নিজেকে নবী বলে দাবি করবে, নবী বলে প্রতিষ্ঠিত হবে, তারপরে সে নিজেকে খোদা দাবি করবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। ওর নামটা কি? এরা কিচ্ছু জানে না। কি না? দাজ্জাল আসবে না, এটা মিথ্যে কথা, কথা বলে না। আমরা তো আখিরি জামানার পয়গম্বরের উম্মত, আমরা কি আবার দাজ্জালকেও নবী বলে মানবো? আপনারা মানবেন? মানাতে গেলে কি করতে হবে? দাজ্জাল আসবার আগে তার পরিবেশ তৈরি করা লাগবে। এই এতক্ষণ যে বলতেছি এইগুলো দাজ্জাল আসবার পরিবেশ তৈরি হচ্ছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। দরকার হলে আমাদের ঘরে নবীর জন্য জীবন দিতে হবে। আপনারা পারবেন? কথা বলেন না। কারা কারা পারবে হাত তুলে? জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। জোরে দেন না নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হিজবুল্লাহ, আহলে সুন্নাতুল জামাত, পুরপুরা শরীফের দাদা পীর কিবলার হক সিলসিলা, সম্মানীয় উলামায়ে কিরাম গো, ধামাকালী মুফতি আজম মেজলা হুজুরের স্মরণীয় মাদ্রাসা ও এতিমখানা, ধামাকালী গ্রামবাসী গো, সম্মানীয় উলামায়ে কিরাম গো, সম্মানীয় শ্রোতা বৃন্দ, সম্মানীয় যুবক বন্ধু, নারায়ে তাকবীর। দরকার হলে আমাদের ঘরে নবীর জন্য জীবন দিতে হবে। জীবন যদি আমরা দিয়ে দিই, এই জীবন আমরা কিয়ামতের দিনে আবার ফিরে পাবো না, পাবো না। আর যদি ঈমান নষ্ট করে ফেলি, কিয়ামতে ঈমান ফিরে পাওয়া যাবে তো? ঠিকানা কোথায় হবে? চিরকালই জাহান্নামায় পড়ে থাকবে। আখিরি জামানা কঠিন সময়, আখিরি জামানা। আমাদের ছেলে পেলেদের মধ্যে এখন হয়ে গেছে কি জানেন? গানের সুরে গজল ভক্ত। গানের সুরে গজল ভক্ত হয়েছে। এই যে বক্তা বলেন না, এই যে শিল্পী যখন নেমে যায়, ওর সাথে দলে 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 যুবকরাও কিন্তু পালায়।